এই জগৎ সংসার আমরা পিতামাতার আশীর্বাদে সবাই চলে এসেছি মা, কিন্তু এই জড় জাগতিক বন্ধন থেকে মুক্তির পথটা, উদ্ধারের পথটা যদি আমরা খুঁজে না নিতে পারি, ওই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে অর্জুন পুত্র অভিমন্যুর যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে হবে। তার কারণ অর্জুন যখন তার স্ত্রী সুভদ্রাকে চক্রব্যূহে প্রবেশের কথা বলছিলেন, তিনি তো তার স্ত্রী সুভদ্রার সঙ্গে ভগবত প্রসঙ্গ করছিলেন, ভগবানের কথা আলোচনা করছিলেন। এবং যখন চক্রব্যূহে প্রবেশের কথা বলছিলেন, সুভদ্রার গর্ভে তখন পুত্র অভিমন্যু, তিনি সমস্ত কথাগুলো শুনছিলেন। কিন্তু চক্রব্যূহে থেকে বহির্গমনের পথটা যখন তিনি ব্যক্ত করছিলেন সুভদ্রার কাছে, তখন পুত্র ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফলে কি হলো মা, ওই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে তিনি চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার কৌশলটা না জানা থাকায় ওই চক্রব্যূহের মধ্যেই তাকে নিহত হতে হয়েছিল। তাহলে দৃষ্টান্তটা কি? দৃষ্টান্ত হলো এইটাই, এই জগৎ সংসারে আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় চলে এসেছি, কিন্তু এই সংসারুক চক্রব্যূহ থেকে বহির্গমনের পথটা, মুক্তির পথটা যদি আমরা খুঁজে না নিতে পারি, অর্জুন পুত্র অভিমন্যুর যেমন সপ্তরথীর তার নিহত হতে হয়েছিল, আমাদের কিন্তু এই সংসার রণক্ষেত্র মাঝে সবাইকে নিহত হতে হবে। তাহলে এ জগতে ভক্ত কে হতে পারে? যে নাকি দাদার সঙ্গে তিলক লেপন করে হাতে জপের মালা নিয়ে হাটে বাজারে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে, তিনি কি প্রকৃত ভক্ত? না। আমাদের তো রংচঙের পোশাক পরে দাদার সঙ্গে তিলক লেপন করে ভক্ত সাজা যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভক্ত হওয়া যায় না। কারণ প্রকৃত ভক্ত হতে গেলে ইহ জগতের কামনা, বাসনা, লোভ, লালসা, দুঃখ, আনন্দ, কষ্ট সমস্ত কিছুকে ভগবানের শ্রীচরণে নিবেদন করে যিনি নিমিত্ত হতে পেরেছেন, নিমিত্ত অর্থে নিজেকে শূন্য জ্ঞান মনে করতে পেরেছেন, তিনি প্রকৃতপক্ষে ভক্ত হতে পারেন। তাছাড়া কোনোদিনই সম্ভব নয়। তাই স্বামীজি তিনি তার গানের মধ্যে দিয়ে ব্যাখ্যা করলেন, যদি তোমরা ভক্ত হতে চাও, যদি তোমরা যোগী হতে চাও, তাহলে বাইরের পোশাকটাকে রাঙিয়ে তোমার কোনো দরকার নেই, রাঙাতে হবে তোমার মনটাকে। শ্রী গুরুর চরণকে আশ্রয় করে যদি মনটাকে রাঙাতে পারো, তাহলে ভগবানের কৃপাবাড়ি তোমার উপরে বর্ষিত হবে, ভালোবাসার উদয় হবে, ভক্তির উদয় হবে। এই জগৎ সংসার মাঝে আপনি সবাইকে ভালোবাসুন, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু মনটাকে ভগবানের চরণে দিন। অন্য কাউকে দিলে কিন্তু ঠকে যাবেন মা। বলবেন তার দৃষ্টান্ত আছে, আছে। যেদিন কৌরবদের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, আচ্ছা সেদিন বলুন তো মা, তার সামনে তো পঞ্চ পাণ্ডব ছিলেন, স্বামী ছিল, এমনকি সেখানে অন্ধ ধৃতরাষ্ট্র ছিল, সেখানে তো মহামতি ভীষ্ম ছিলেন, কেউ তাকে রক্ষা করতে পারেনি। অর্জুনের মতো ধনুর্বীর, ভীমের মতো বলশালী, কেউ তাকে রক্ষা করতে পারেনি। অন্ধ ধৃতরাষ্ট্রের চরণে গিয়ে দ্রৌপদী কাঁদছে, হে পিতা, আপনি আমাকে রক্ষা করুন, আমি তো আপনার কন্যার মতো, নারীর সম্ভ্রম আপনি রক্ষা করুন। ধৃতরাষ্ট্র মাথাটাকে নত করে নিলেন। আচ্ছা সেখানে তো মহামতি ভীষ্ম ছিলেন, যার একটা ইচ্ছাতে সূর্যের উদয় অস্ত স্তব্ধ হয়ে যেত, যিনি এক নিমেষে এই পৃথিবীটাকে ধ্বংস করার ক্ষমতা রাখতেন। সেই ভীষ্মের চরণে গিয়ে দ্রৌপদী কাঁদছে, হে মহামতি ভীষ্মদেব, নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত আপনি রক্ষা করুন। মহামতি ভীষ্মদেব
মাথা নেড়ে দিলেন, আমার কিচ্ছু করার নেই। ঠিক সেই সময় দ্রৌপদীর গুরুদেবের কথা মনে পড়ে গেল। গুরুদেব একবার বলেছিল, ওরে মা, এই জগৎ সংসারে যখন চরম বিপদের দিনে কাউকে আপন বলতে কাছে পাবি না, একজন বিপদহারী আছেন, তাকে তুই ডেকে দেখিস, তিনি তোকে রক্ষা করবেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। কথাটা স্মরণ হওয়া মাত্র দ্রৌপদী এতক্ষণ এক হাত দিয়ে তার বুকের কাপড়টাকে রক্ষা করার চেষ্টা করছিলেন। যখনই কথাটা স্মরণ হয়েছে গুরুদেবের, অমনি দুটো বাহু উঠতে তুলে দিয়েছে। কোথা কোথা তুমি বিপদ ভঞ্জন, কোথা তুমি বিপদহারী, রক্ষা করো তুমি, রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করো, রক্ষা করো তুমি শ্রী মধুসূদন। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো তুমি শ্রী মধুসূদন। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, তুমি বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, তুমি বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। তুমি দেবে নারায়ণ। রক্ষা করো, হে বিপদ ভঞ্জন, হে মধুসূদন, রক্ষা করো তুমি, তুমি রক্ষা করো। দেখাবা দেখাবা একবারে দেখা। তাই গৌরী প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখা দাও, গোবিন্দ ঠিক সেই সময় দ্বারকায় রুক্মিণী সত্যভামাকে নিয়ে বসেছিলেন। মা রুক্মিণী সত্যভামা লক্ষ্য করলেন গোবিন্দের চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। স্বামী, একই স্বামী, তোমার চোখে জল, তোমার কোনো ভক্ত কি বিপদে পড়েছে? কারণ ভক্তের বিপদ ছাড়া তো তোমার চোখে জল আসে না। রুক্মিণী, সত্যভামা, আমার দ্রৌপদীর বড় বিপদ। তাই গোবিন্দ আমার কি করলেন, বস্ত্রের রূপ ধারণ করে উড়ে যেতে গিয়ে বলে উঠলেন, রুক্মিণী, আমি একবার মৎস্য রূপ ধারণ করেছিলাম, আমি একবার কূর্মরূপ ধারণ করেছিলাম, জলমগ্ন পৃথিবীকে রক্ষা করার জন্য আমি একবার শুকর রূপ ধারণ করেছিলাম। তাই আজকের ভক্তকে রক্ষা করার জন্য আমি কাপড়ের রূপ ধারণ করব। সেদিন গোবিন্দ কাপড়ের রূপ ধারণ করে কৌরবদের রাজসভায় দ্রৌপদীকে পেঁচিয়ে ধরেছিলেন। কত বস্ত্র টানবে? কৌরবগণ একের পর এক ধুলা ধরণীতে লুটিয়ে পড়লেন। সেদিন গোবিন্দ আমার ভক্তকে রক্ষা করার জন্য বস্ত্রের কারখানা তৈরি হয়ে গিয়েছিলেন। আর সেদিন দ্রৌপদী জগজ্জীবকে ডেকে বলেছিলেন, ওহে জগজ্জীব, তোমরা আমাকে দেখে শেখো, আমাকে দেখে জানো। চরম বিপদের দিন স্বামী হোক, বন্ধু হোক, স্ত্রী হোক, পুত্র হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না একমাত্র শ্রী গোবিন্দ ছাড়া। তবে কেন জানেন মা? গোবিন্দ একদিন তীর নিয়ে চর্চা করতে করতে গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছিল।
দ্রৌপদী এটা দেখতে পেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের বস্ত্র থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিয়ে গোবিন্দের আঙুলে জড়িয়ে দিয়েছিলেন। আর সেদিন গোবিন্দ মনে মনে আশীর্বাদ করে বলেছিলেন, ওরে দ্রৌপদী, এর প্রতিদান তুই একদিন পেয়ে যাবি। তাই ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভালোবাসা যদি দিতে হয়, মনটাকে যদি দিতে হয়, ভগবান শ্রী গোবিন্দের চরণে দিন। অন্য কাউকে দিলে কিন্তু ঠকে যাবেন। তবে যে ভালোবাসাটা বাসবেন সেটা যেন ভালোবাসার মতো বাসা হয়। তাহলে ভালোবাসার মতো ভালোবাসতে পারলে আপদে বিপদে সম্পদে কোনোদিনই আপনি তাকে ভুলে থাকতে পারবেন না। হয়তো অনেকে প্রশ্ন করবেন যে ভগবানকে ডাকলে কি ভগবান সাড়া দেন? না, ভগবান তার প্রিয় ভক্তকে পরীক্ষা করে নেন ইহ জগতে কতটুকু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করতে পারে। আর সেই পরীক্ষার ক্ষেত্র হলো এই জগৎ সংসার। এই জগৎ সংসার মাঝে ভক্তকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে তার প্রিয় ভক্তকে পরীক্ষা করার পর তবেই তার উপরে ঝরে পড়ে ভগবৎ কৃপা। তার আগে পর্যন্ত কোনোদিন কিছুতেই নয়।